পূজা মাত্র আর কয়েকদিনই আছে, তার জন্য ভাবলাম আজকে একটু ঘরটারে মানে ক্লিন করে নিই। কেমনি করে, ছেলে তো এক্সাম শেষ হয়ে গেছে গিয়া, কেন এতদিন ছেলের এক্সাম করে মানে ওরকম ঘরে কাজকর্ম করতে পারিনি, মানে উপরে উপরে সমস্তটা ঝাড়াঝুড়া দেওয়া হয়েছে, যেহেতু ছেলের সাথেও টাইম দিতে লাগে। নাহলে আমি যদি টাইম না দিই তাহলে ও তো পড়াশোনার দিকে ধ্যান দিবে না না। তার জন্যে ভাবলাম যে পূজার ছেলেরও এক্সাম শেষ, আর এদিক দিয়ে পূজারও তো আর বেশি দিন নেই, যেহেতু মহালয়ার আগে আগে একটু ঘর ওগুলো ঝাড়তে লাগবো। তার জন্য ভাবলাম আজকে সময় পেয়েছি, ঘরগুলো একটু ক্লিন করে নিই। তারপরে এই যে উপরে এত মানে যে বিটগুলোর মধ্যে এত জালি বাঁধতেছে বা বাঁধা আছে, সেগুলারে মানে ছাপা করতে একটু টাইম লাগে। এইগুলো বিটগুলোর মধ্যে মধ্যে একটা একটা করে জালিগুলো ছাপা করতেছি। তা আপনারা পূজাতে কি কি করলেন না করলেন অবশ্যই জানাবেন আমাকে। আর একটা কথা, ও সরি, বক বক করেই যাচ্ছি আমি, কেমনে করে আপনাদের তো আমি গুড মর্নিং বলতে ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালোই আছি। এমএমডি ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। তাই যে এখন আমি তো রুম ছুম গুছানো সমস্তটা সিজিল করে নিয়েছি, আর র্যাকের যত জিনিস ছিল সব বাইর করে একটা একটা করে সমস্তটা ধোয়া হয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। কেমনে করে ছেলে আমি একলা পারিনি, আর স্ট্যান্ডটাও না আমার সম্ভব হয় না। তার জন্য ভাবছি যে না, আমার ভিডিওটা করে দাও, তো কেউ ছিল না, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। আমি যতখানি পারি আমি নিজের থেকেই করি, কেন তোমাদের দাদাও থাকে না, ছেলেও থাকে না, আমারে কে করে দেবে। আর স্ট্যান্ডটা দিয়েই যতখানি পারি আমি স্ট্যান্ডটা দিয়েই করি যখন কেউ না থাকে। তারপরে যে এখন উপরে ঝাড়াতে সমস্ত একটু ধুলি ছুলি পড়েছে, এগুলা একটু ভাবলাম এগুলো ঝাড়া দিয়ে নিই, এগুলো ধুবো, এগুলা মানে 2 দিন পরে ধুবো, এখন ধুবো না। কেন পূজার মানে আরও তো আছে টাইম, তার জন্য ভাবছি যে না 2 দিন পরে ধুয়ে দিই। কেন মহালয় এখনও দেরি আছে, 2 তারিখে মহালয়ার আগে আগে আবার তো নোংরা হয়ে যাবে না, যেহেতু মহালয়ার পরে তো আবার এমনিও বিছনা চাদর আবার ধুতে লাগবেই। তার জন্য তো আর ওটা কোনো করার কথা না। তাও ভাবছি যে না 2 দিন পরে একটু ধুয়ে দিই। তারপরে এই যে এখন বিছনাগুলো ঝাড়া দিয়ে তারপরে এই যে একটা একটা করে বালিশগুলো সিজিল করে নিচ্ছি। এদিক দিয়ে আমি সকালবেলা একবার মানে স্নান হয়ে গেছে, খালি ঠাকুর পূজাটা দেওয়া হয় নাই, কেন হুড়াহুড়িতে ছিলাম, তার জন্য ঠাকুর পূজাটা দিতে পারিনি। স্নান করে নিয়েছি, তোমাদের দাদাকেও খাওয়া দিলাম, ছেলেকেও দিলাম, ওরা তো খাওয়া দেওয়া সব বাইরে হয়ে গেলো। তারপরে এই যে ছেলের যেহেতু এখন মর্নিং ক্লাস, 7টার দিকে ক্লাস শুরু হয়ে গেছে গিয়া, তার জন্য মানে আর হুড়াহুড়ি লাগে বলে পারা যায় না। তারপরে এই যে এখন আমি এদিক দিয়ে রান্নাও করতেছি, এদিক দিয়ে ঘরও গুছাইতেছি, কেন একদিকে তো পারবো না, একা মানুষ কী করবো। এদিক দিয়ে রান্নাও করতেছি, এদিক দিয়ে ঘরও গুছাইতেছি। আর এই যে ছেলের একটা পড়ার টেবিলটা মানে কি হয়েছে, ভেঙে ছিঙে অবস্থা, নায়িকা হয়ে গেছে গিয়ে, সেটা পড়তে পারে না, অসুবিধা হয়। তারপর ওইটারও বাই করলাম, আজকে বাইর হলো। তারপরে এই যে ঝাড়ু ঝুড়ু দিয়ে আমি এখন শীতের জলে যাবো স্নানে, মানে ঘর সর মুছে ছুচ্ছে। আর এই যে ধুলাবালি পড়েছে ওগুলো একটু জল দিয়ে মুছে নিব। কেন ঘর ঝাড়া দিলে যে অবস্থা হয় এটা তো আপনারা অবশ্যই জানেন। কেন আর বছরের এটা বলবো না যে আমি বছরে ঝাড়ি, কেন আমার বছরে ঝাড়া হয় না, কেন আমার প্রায়ই ঝাড়া হয়। আর এই যে আমার স্নান করে আস্তে আস্তে 2টা বাজে গেছে গিয়ে। আর এই যে রুম আমার পুরো ক্লিন করা হয়ে গেছে, চকাচক। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তারপরে এই যে রান্নাঘরও, খালি রান্নাঘরটা অবশ্যই ছাপা করা হয় না, এটা পরে করব। আর এই যে আমি এখন মাত্র স্নান করে এসে তারপরে এই যে ঠাকুর পুজোটা জাস্ট করে নিলাম। আজকের মতন ভিডিওটা এটুকুই রাখবো, কেন আর বেশি বাড়াবো না, কেন আজকে মানে ও ঘর ছাপা করাতে ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে গিয়ে, আর বেশি বাড়াবো না। তার মধ্যে ছেলেও চলে আসলো, 2টা বাজে গেছে, তো তার আগে চলে আসে 12:30টার দিকে। তারপরে যে এখন আমি স্নান করে এসে জাস্ট পূজাটা দিয়ে নিলাম। আর রান্না তো আছে, ছেলেকে বললাম খেয়ে দিয়ে নেই, তারপর বললো বাবা আসলে খাবে। আর কিছু করলাম না আজকের জন্য, এটুকুই রাখলাম। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকে, আর আমার পাশে থাকবেন। আর আপনারা পূজাতে এনজয় করুন, কী করবেন সব কিছু জানাবেন।